নলেজ কম নিয়ে কোন বিষয়ে বক্তব্য দেওয়া ইসলামী দলের নামে তারা যে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তারা বিশ্বটাকে জানার জন্য, দেশকে গড়ার জন্য কাজী নজরুল ইসলাম উনি বলেছিলেন, থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ছাত্রীরা তারা অত্যন্ত মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা বিশ্বটাকে জানার জন্য, দেশকে গড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, এটা একটা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত, বাংলাদেশের প্রতিষ্ঠার সাথে জড়িত। 1921 সালে সেই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানে ছাত্র এবং ছাত্রী সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে, বাংলাদেশের ভূমিকা রাখার ক্ষেত্রে সবাই কিন্তু বিভিন্নভাবে পড়াশোনা করে আসছে। হ্যাঁ, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র এবং ছাত্রী সবাই কিন্তু মেধাবী, আপনারা জানেন। তাদেরকে পড়াশোনা করতে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের পড়াশোনা, সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টি, কিন্তু ইসলামী দলের নামে তারা যে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেয় তাতে বোঝা যায় যে তাদের পড়াশোনার কোনো দৌড় কিন্তু বেশি দূর নাই। এত নলেজ কম নিয়ে কোনো বিষয়ে বক্তব্য দেওয়া বাংলাদেশের জাতীয় সংসদে আসার প্রার্থী হিসেবে তার কোনো যোগ্যতাই নেই। ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যে কোনো কথাবার্তা কিন্তু আমরা মেনে নিব না। আমাদের এখানে মেধাবী ছাত্রছাত্রী, হাজার হাজার ছাত্রছাত্রী মেধার বিকাশ ঘটিয়ে দেশে এবং বিদেশে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করছে, আপনারা জানেন। আমরা এর দীপ্ত প্রতিবাদ জানাই। সায়েন্স ফ্যাকাল্টির এখানে আমাদের প্রফেসররা উপস্থিত আছেন, আমাদের মেধাবী ছাত্রছাত্রী, বিভিন্ন প্রফেশনাল লোকজন এখানে উপস্থিত আছেন। হাজার হাজার ছাত্রছাত্রী আমাদের সাথে একতাবদ্ধ ঐক্য প্রকাশ করেছেন বিভিন্ন কারণে। এই সময়ে অনেকে অফিস আদালতে বিভিন্ন কারণে, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে নির্বাচনে ব্যস্ত, বিভিন্নভাবে নির্বাচনে ব্যস্ত, অথবা বিভিন্নভাবে তাদের চাকরি বাকরিতে ব্যস্ত। অনেকে ছাত্রছাত্রী আছেন তারা বিভিন্নভাবে ক্লাসে এবং বিভিন্নভাবে হয়তো ব্যস্ত থাকার কারণে এখানে যে উপস্থিতি দেখতেছেন, আমাদের পিছনে হাজার হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে রয়েছেন। আমরা এর দীপ্ত প্রতিবাদ জানাই। আমরা চাই যে তাকে, যে সংবিধানের যে ভায়োলেশন করেছেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধে এই ধরনের ন্যাক্কারজনক কথাবার্তার কারণে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাকে শাস্তি করা হোক, এই আশাবাদ ব্যক্ত করছি।